বোম্বে থেকে জাহাজে চড়ে বসলেন স্বামী বিবেকানন্দ। সামনে আরব সাগরের অতলান্ত জলরাশি। জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন তিনি, একদিকে প্রাচ্য, অন্যদিকে পাশ্চাত্য। একদিকে রাগ সঙ্গীতের সুরবাহার, অন্যদিকে জ্যাজের মূর্ছনা। একদিকে ভারতবর্ষের ঐতিহ্য, অন্যদিকে পাশ্চাত্যের আধুনিকতা। শিলং, পেনাং, সিঙ্গাপুর, হংকং হয়ে ক্যান্টন দেখে তিনি নাগাসাকি যান। সেখান থেকে ওসাকা, কিয়েটো, টোকিও হয়ে ইয়াকহামা পৌঁছান। ইয়াকহামা থেকে ভেসে চললেন ভ্যাঙ্কুভারের দিকে। জাহাজ তখন নাগাসাকি শহরের পাশ দিয়ে যাচ্ছে। স্বামীজি জাহাজের ডেক থেকেই বলে উঠলেন, বাহ, কি সুন্দর চারপাশ। তিনি কি একবারও বুঝতে পেরেছিলেন একদিন সভ্যতা নয়, ধর্মের বাঁধন নয়, মানুষ মেতে উঠবে ধ্বংস ধ্বংস খেলায়? আমি নিশ্চিত সেদিন যদি তিনি আসন্ন ভবিষ্যৎ দেখতে পেতেন, কেঁদে উঠতেন অন্তত একবার। শিকাগোর বিশাল হল অফ কলম্বাস, যেখানে ছিলেন পৃথিবীর সমস্ত ধর্মের প্রতিনিধিরা। মধ্যখানে বসেছিলেন কার্ডিনাল গিবন্স, আমেরিকার রোমান ক্যাথলিক চার্চের প্রধান যাজক। তার ডান দিকে এবং বাঁ দিকে প্রাচ্যের প্রতিনিধিরা। ব্রাহ্ম সমাজের প্রতিনিধি বাংলার প্রতাপচন্দ্র মজুমদার, আর বোম্বে থেকে শ্রী নাগারকার। শ্রীলঙ্কা থেকে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ধর্মপাল অনাগরিক, জৈনদের প্রতিনিধি শ্রী গান্ধী, থিওসফির প্রতিনিধি শ্রীমতী অ্যানি বেসান্ট। তাঁদের সঙ্গে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর সৌম্যকান্তি চেহারা, লাবণ্যে পরিপূর্ণ মুখ আর উজ্জ্বল পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করছিল। এই প্রথমবার তিনি এমন একটি সভায়, যে সভার দিকে তাকিয়ে সমগ্র বিশ্ব, আর তাঁর দিকে তাকিয়ে গোটা ভারতবর্ষটাই। স্বামীজির বক্তৃতা দিনের শেষে। শিকাগোর আকাশ তখন কোনো এক স্বপ্নের প্রতীক্ষায়। তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ালো তামাম ভারতবাসী। প্রণাম করলেন মা সরস্বতীকে। তার মুখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। একবার ভালো করে নিজের সামনের বিশাল জনসমুদ্রকে দেখে নিলেন। শান্ত, নির্বিকার তিনি। সামনে সারা পৃথিবী, আর মনের মধ্যে ভারতবর্ষ। শুরু করলেন কথা বলা। কবিতাও বোধহয় এত সুন্দর হয় না, সমুদ্রের ঢেউও এত উচ্ছল হয় না, বিপ্লবও এত উদ্যম হয় না। আকাশ তখন গোধূলির রঙে রঙিন। সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, মুক্ত কণ্ঠে বলে উঠলেন স্বামী বিবেকানন্দ। সামনে বসে থাকা সমস্ত শ্রোতা মুহূর্তে উদ্বেল হয়ে উঠলেন। নিজের নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন একযোগে। করতালিতে ভেসে গেল চারপাশ। স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন কোনো এক শেষ বিকেলের আবছায়াতে, ভারতবর্ষ থেকে হাজার হাজার মাইল দূরের এক শহরে, এদেশে তখন সকাল হলো সবে। স্কুলে পড়তে না পাঠানো বছর দশেকের মেয়েটি হঠাৎ করেই সেই সকালে হাঁটা দিল স্কুলের পথে। মাত্র 10 বছর বয়সে স্বামী মারা গিয়েছিল যে মহিলার, সেদিন সকালে সেই নারী আবার প্রেমে পড়লেন। সরকারি অফিসে দিনের পর দিন উচ্চপদস্থ এক ইংরেজ অফিসারের অপমানে যে মাঝবয়সী বাঙালি ভয়ে ভয়ে থাকতেন, আজ সকালে হাতের জগটি ছুঁড়ে মারলেন সেই ইংরেজ অফিসারের দিকে।
যে বাবুটি প্রতিদিন বাইজি বাড়ি যেতেন, আজ তিনি প্রথমবার স্বাধীনতার শপথ পাঠ করলেন। সমস্ত দিনের শেষে গোধূলির রাঙা রং মেখে সামনে অনন্ত বিশ্ব আর ভারতবর্ষ আকাশের বুকে, অন্তহীন অভিঘাত নিমেষেই ধুয়ে মুছে সাফ স্বপ্ন দেখিয়েছেন তিনি, তিনিই দিয়েছেন উত্তাপ। ভাবনাতে ভাবি কাল, কল্পনাতে আগামীর ছবি, তিনি বিপ্লব, তিনি দর্শন, তিনি পৃথিবীর কবি। জ্ঞান যোগ, কর্মযোগ আর জীবনের অপার আনন্দ, তিনি আছেন, তিনি থাকবেন, আমাদের বিবেকানন্দ। জাতি কুলমা